লোটে মাছের পাতুরি। হ্যাঁ, আজকের রেসিপিটা এরকমই। কলা পাতাতে লোটে মাছের পাতুরি। আম পেটি মাছ শিওর অনেকেই খাওনি, আবার অনেকে খেয়েছো। প্রথমে রিফাইন্ড তেল, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে সটে করে নেবে। আর তারপরে উপর থেকে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবে নুন। এদিকে কলা পাতাগুলিকে হালকা করে তেল মাখিয়ে ভালো করে সেঁকে নেবে, যাতে ফোল্ড করার সময় সমস্যা না হয়। আদারওয়াইজ কাঁচা থাকলে পাতাটা ভেঙে যেতে পারে। তারপরে ওই সটে করা সমস্ত মশলাটাকে একদম সুন্দর মিক্সিতে পেস্ট করে আর সঙ্গে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে লোটে মাছের সঙ্গে। তারপরে কলা পাতাতে সুন্দর লেয়ারিং করে ওপর থেকে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটাকে ভালো করে মুড়ে দেবে। ওই যে সেঁকেছিলাম, তার জন্য পাতাটা আর ভাঙলো না। যাই হোক, তারপরে এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়ে একবারে সুন্দর, তোমরা চাইলে এটাকে ফ্রাই করতে পারো, মাইক্রোওয়েভ করতে পারো, চয়েস ইজ ইয়োর্স। আমরা করেছিলাম ফ্রাই, কারণ আমাদের ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে। মাইক্রোওয়েভে মা আন্দাজটা একটু কম পায়, তো সেই কারণে ফ্রাই করলে ব্যাপারটা একটু টেস্টিও হয়। আর এরকম তেলের মধ্যে সুন্দর ডিপ ফ্রাই করবে, তবে লো ফ্লেমে, যাতে ভেতরটা ভালো করে কুক হয়। আর যখন এটাকে হালকা করে কুক করবে তখন ঢেকে নিও। দেখতে পাচ্ছ আমরা মানে ইন্ডাকশানে 100-তে রেখেছিলাম, যাতে একদম লো ফ্লেমে সুন্দরভাবে কুক হয়। গরম ভাতের সঙ্গে যখন এটা সার্ভ করবে, পরিবারের প্রত্যেকে তোমার হাতে চুমু খেতে একটা করে বাধ্য। কারণ কলা পাতাতে এরকম লোটে মাছ তারা আগে কখনো খায়নি, আম পেটি মাছ শিওর। আর মাছটাও ছিল ফ্রেশ, একেবারে দুর্দান্ত হয়েছিল। আমি তো এখন দেখছি, এডিট করছি, আর লোভ লাগছে। কি করব, আবার অপেক্ষা করতে হবে কবে মা খাওয়াবে।